হাই ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের দেখাবো আমাদের মালদা জেলায় কিভাবে আমের আচার তৈরি করা হয়। প্রথমেই আমি আমগুলোকে খোসা সহ টুকরো টুকরো করে কেটে নেব। এই যে আমি ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি, এই পাত্রে ভালোভাবে জলটা ঝরে যাবে, এই জন্য আমি ছিদ্রযুক্ত পাত্রটা নিয়েছি। এবার আমি আমটাকে কাটার পরে, সমস্ত আম কাটার পরে আমগুলোকে পরিষ্কার জলে ধুয়ে নেব এবং লবণ হলুদ মাখিয়ে ঘন্টাখানেকের জন্য রেখে দেব। এখানে আমি নিয়েছি ধনে, গোটা গোলমরিচ, গরম মশলা, 5 ফোড়ন, জিরে ও শুকনো লঙ্কা। এবার এগুলোকে আমি একটা শুকনো খোলায় মিনিট 2 ভেজে নেব। ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি গুঁড়ো করে নেব ঠান্ডা হওয়ার পরে। এবার আমি গরম তেল দিয়ে দিয়েছিলাম 200 গ্রামের মতো। এখানে আমি লবণ হলুদ মাখানো আমগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি দিয়ে দেব 1.5 চামচের মতো হলুদ, 1 চা চামচ লবণ, 10-12টা কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি নেড়ে নেব। এরপরে আমি দিয়ে দিব 1 চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। এখানে রসুন ও 5 ফোড়নের পেস্ট আমি 3 থেকে 4 চামচ দিয়ে দেব। দিয়ে একটুখানি নাড়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ মতো চিনি। এটা টক ঝাল মিষ্টি আচার তৈরি হবে, এই জন্য আমি চিনিটা অ্যাড করলাম এখানে। এরপর আমি ভেজে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম, দিয়ে 3 থেকে 4 মিনিট এইভাবে ভাজতে থাকবো। এই আচারটা তৈরি করতে টাইম লেগেছে 10 মিনিট। এটা আপনারা বছরের পর বছর রাখতে পারবেন, এতে কোনো ভিনিগার লাগবে না। এই আচারটা ঠান্ডা হয়ে গেলে আমি একটা কাচের জারের মধ্যে ভরে দেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, ক্যামেরায় কেমন হয়েছে বোঝা যাচ্ছে না। এবার আমি কাচের জারে ভরে দেব আচারগুলো ভরার পরে আমি এখানে কিছুটা প্রায় 200 গ্রামের মতো আবার আমি সরষের তেল দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে আমি রেখে দেব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। এভাবে আচার তৈরি করবেন, আচারটা দারুণ স্বাদ হবে। আমাদের মালদা জেলায় এভাবেই তৈরি করা হয় আমের আচার। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।